নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ইনস্ট্যান্ট মেদু বড়ার রেসিপি। সুজি দিয়ে তৈরি এই মেদু বড়া যেমন ক্রিস্পি তেমনি টেস্টি, তৈরি হয়েও যায় খুব কম সময়ের মধ্যে। এখানে নিয়েছি সুজি। ব্যাটারটা তৈরি করবার জন্য মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি। যতটা সুজি তার অর্ধেকের একটু বেশি পরিমাণে দইটা নিতে হবে। 1/4 কাপ টক দই নিয়ে তার সঙ্গেও আরেকটু দই নিলাম। যেহেতু আমি হাফ কাপ সুজি নিয়েছি তাই 1/4 কাপের থেকে একটু বেশি দইটা নিলাম। এবার দইটা দিয়ে ভালো করে সুজিটাকে মেখে নিলাম। মাখবার সময় অল্প একটু জলও মেশালাম, একটু নরম করেই জিনিসটাকে মাখতে হবে। পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে সুজি এবং দইটাকে খুব ভালো করে মেখে নিলাম, বেশ একটু নরম নরম মতন করে। এবারে এটাকে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার মধ্যে সুজিটা ফুলে গিয়ে ভালো রকম সেট হয়ে যাবে। মিনিট 10-12 রেস্টে থাকার পর দেখো জিনিসটা বেশ টাইট হয়ে গেছে, তার মানে সুজিটা ভালো রকম ফুলে গেছে। এবারে এটাতে মেশাবো কিছুটা মশলা। তার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা এবং কারি পাতা। সবগুলোকেই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু জিনিসটা খুবই টাইট আছে আর একটু পাতলা করতে হবে, তাই সামান্য একটু জল মিশালাম। সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নেব। বেশ নরম নরম মতন হবে জিনিসটা, খুব টাইটও নয় আবার খুব পাতলাও নয়। এই 1/4 কাপ জল আমি নিয়েছিলাম, তাতে আমার ওইটুকু জল পড়ে রয়েছে। হাফ কাপ সুজি মাখার জন্য ওই পরিমাণে জলটা লেগেছে। বড়াগুলো ঠিক ভাজবার আগে মেশালাম 1 পিঞ্চ মতন খাবার সোডা বা বেকিং সোডা। এবারে ভাজবার জন্য বেশ কিছুটা সাদা তেলকে খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম। বড়াগুলো গড়বার আগে হাতেতে একটু জল মাখিয়ে নিতে হবে, তাহলে হাতেতে লেগে যাবে না। এবার ব্যাটারটা থেকে কিছুটা পরিমাণে নিয়ে আঙুলের সাহায্যে মাঝখানে একটা গর্ত করে দিলাম, যেমন মেদু বড়ায় হয় দেখতে সেই রকম ডিজাইনটা করে দিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে 2 পিঠ বেশ লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। একইভাবে প্রত্যেকটা বড়াকেই ভেজে নেব। প্রত্যেকটা বড়া গড়ার আগে হাতে একটু জল হাত করে নিতে হবে, তাহলে বড়াগুলো গড়তে সুবিধে হবে। বেশ লালচে করে ভাজা হয়ে যেতে তুলে নিলাম। নারকেলের চাটনি দিয়ে বেশ ভালো লাগে। দেখো ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়েছে, কোথাও কোনো কাঁচা নেই। যে কোনো দিন তোমরা ট্রাই করতে পারো, খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়, একদম ঘরোয়া উপকরণ দিয়েই রেডি হয়ে যায়। ধন্যবাদ।